জয়দেব স্যার ক্লাসেস জুডিশিয়ালের জন্য কেন পায়োনিয়ার? কারণ তারা পশ্চিমবঙ্গের যারা আইন নিয়ে পড়াশোনা করছে এবং যারা আইন নিয়ে স্বপ্ন দেখে যে তারা ক্যারিয়ার করবে, তাদের জন্য একের পর এক নতুন নতুন সুযোগের সন্ধান করে এবং সেই সুযোগগুলো তাদের কাছে পৌঁছে দেয়। আমরা কিছুদিন আগে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল যে আমাদের সার্ভিস এক্সাম হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম, তার ভ্যাকেন্সি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওতে। তোমরা যারা জয়দেব স্যার ক্লাসেস এর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে ফেসবুক এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যারা নজর রাখো, তারা বারবার বিভিন্ন রকমের খোঁজ খবর পাও। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে জয়দেব স্যার ক্লাসেস এর যে ইউটিউব চ্যানেলটি আছে ওটা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করবে, তাতে তোমরা অনেক নিউজ পাবে। এছাড়াও আমাদের ফেসবুকেও ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যে ফেসবুক পেজটি আছে সেটা তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা বিভিন্ন রকমের নিউজ পাও। আজকে আমরা চলে এসেছি আরেকটা কেন্দ্রীয় সরকারি বাম্পার ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা বাম্পার তার স্যালারিতে, কারণ যত বেশি স্যালারি হবে সেখানে কিন্তু 5,000 10,000 ভ্যাকেন্সি থাকে না। বড় বড় স্যালারি যখন চাকরি হয় সেখানে কিন্তু ভ্যাকেন্সি কম হয়, কিন্তু সেটার জন্যই লড়াই করতে হয় এবং একবার লড়াই করে জিতে গেলে তোমাদের সারা জীবন ওকালতি করে তোমরা যে পয়সাটা রোজগার করতে পারবে সেই পয়সা কিন্তু তোমরা রোজগার করতে পারবে এই সমস্ত চাকরি করে। অতএব এই চাকরিগুলোতে মন দাও। এগুলো বিরাট একেবারে 5,000 10,000 ভ্যাকেন্সি হবে না, কিন্তু একটু মন দিয়ে স্ট্র্যাটেজিক্যালি পড়লে, প্ল্যানিং করে পড়লেই তোমাদের কিন্তু চাকরিগুলো হয়ে যাবে। যার জন্য আমরা দেখো এলআইসি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেটা আমাদের লিগ্যাল সেলে ওরা নিচ্ছে, তার একটা বাম্পার ভ্যাকেন্সি এসছে। তার জন্য দেখো ভ্যাকেন্সি 30টা আছে, তোমার তো একটাই লাগবে। 5,000-এর তো দরকার নেই, তোমাদের একটাই লাগবে, একটাই তোমরা পদ দখল করবে। অর্থাৎ তোমারটা হলেই হলো। 30টা আছে, তুমি তার মধ্যে একদম থাকবে, সেটার ব্যবস্থা করো। 30টা ঠিক আছে। কেন বলছি এটা বাম্পার একটু পরে বুঝতে পারবে। আমাদের অ্যাপ্লিকেশন ডেট 16/8 থেকে স্টার্ট হয়ে গেছে, লাস্ট ডেট 8-9 পর্যন্ত। যেরকম আমরা তথ্য দিয়ে থাকি, আমাদের যে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে 16/8 থেকে 8-9 পর্যন্ত চলবে। এজ 22 থেকে 32 হতে হবে এবং বিএ এলএলবি তে 50% তোমাদের নাম্বার থাকতে হবে। বিএ এলএলবি যারা পাস করেছো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং 50% নাম্বার নিয়ে পাস করেছো, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যাবে। তারা এই পরীক্ষাটার জন্য আবেদন করা শুরু করো। বাম্পার এইখানে দেখো, স্যালারি 1,26,000 টাকা প্রতি মাসে। তুমি বলো, তুমি কোনো ডিস্ট্রিক্ট কোর্টে বা কোনো কোর্টে যদি প্র্যাকটিস করো বা কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করো, তুমি মাসে 1,26,000 টাকা রোজগার করতে পারবে। এখানে দেখো মাসে স্টার্টিং এ 1,26,000 টাকা বেতন। এবার এই 1,26,000 টাকাটা ক্রমশ বাড়বে। তুমি যখন রিটায়ার করবে হবে হয়তো 7 লাখ 8 লাখ টাকা, বা তোমার সামনের বছরই 8th পে কমিশন এসে গেলে, বা যেভাবে কেন্দ্রীয় সরকারি ডিএ বা এলআইসি তে দিয়ে দেয়, যেভাবে ওদের মাইনে বাড়ে, সেটা হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা তোমার হয়ে যাবে 1-2 বছরে। তো এই স্যালারিটা 1,26,000 যখন, সিটটা যখন 30, তার জন্য একটু পড়াশোনা করতেই হবে এবং পড়াশোনাটা কিন্তু অক্টোবরেই হবে। 13 অক্টোবর 2025 তোমরা দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে কি আছে সিলেবাস, অ্যাজ ইজি অ্যাজ তোমরা যদি জয়দেব স্যার ক্লাসেসে জয়েন করো, জয়দেব স্যার ক্লাসেসের ক্লাসগুলো ফলো করো, তোমরা এই পরীক্ষাগুলো আরামসে ভালো করে ক্লিয়ার করতে পারবে। দেখো রিজনিং আছে 35 নম্বরে। আমাদের এখানে যারা স্টুডেন্ট তারা সব মাস্টার হয়ে যায় রিজনিং এর এত আমরা ক্লাস করাই যে এখানে 35-এ 35ই তারা পাবে। এরপরে আছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35। নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে অঙ্কের সমস্ত রকমের যা কিছু আছে আমরা করাবো, এবং এখানে তোমরা অঙ্কেরও এই 35-এর 35 পাবে। দেখো দুটোই স্কোরিং সাবজেক্ট, 35 এবং 35। এই 70-এ 70 পেলেই কিন্তু চাকরিটা তোমার হয়ে যাবে। এখানে একটা ইংলিশ গ্রামার রয়েছে 30 নম্বরের, কিন্তু সেটা কাউন্টিং হবে না, সেটা তোমার স্কোরে কাউন্টিং হবে। কিন্তু এই 35 আর এই 35, এই 70 নাম্বারই কাউন্টিং হবে। তাহলে এখানে 35, এখানে 35। তোমরা জয়দেব স্যার ক্লাসেসে পড়লে 35-এ 35 70ই পাবে। জয়দেব স্যার ক্লাসেসে প্রিপারেশন নাও, দেখবে রিজনিং এ এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 70। এটা প্রিলিমস এর পরীক্ষা হবে 3 অক্টোবর। এরপরে মেন্স এর পরীক্ষা হবে 8ই নভেম্বর, 1 মাস পরে। দেখো সেখানে মেন্সে 200 নাম্বার আছে, সেখানেও দেখো রিজনিং আছে কিন্তু 90 মার্কস, 30টা কোশ্চেন থাকবে। এই 90টা মার্কস জয়দেব স্যার ক্লাসেসে পড়লে 90 পাবে। এরপরে জিকে আছে 30টা 60টা। আমরা এখানে যেভাবে জিকে করাই, যেভাবে নোট দিই, এখান থেকে তোমরা 30টার মধ্যে 25টা 27টা তো আরামসে কমন পাবে। এবং এখান থেকে তাহলে তোমাদের 60-এর মধ্যে চলে আসবে মোটামুটি 50। এখানে 90 এর পুরো 90,
তাহলে এখানে 90 এর পরে প্রফেশনাল নলেজ আমরা যেটা করিয়ে দেবো, সেখান থেকে 90 এর মধ্যে তোমরা ধরো 60-65 পেয়ে যাবে। এবং যেটা ইন্স্যুরেন্স নলেজ আমরা যে স্পেশাল নোটস আমাদের আছে সেটা যখন করবে তোমরা এখানে 60 মোটামুটি 45-50-55 তুলতে পারবে। মেন্সও পাস করবে, প্রিলিমসও পাস করবে। জয়দেব স্যার ক্লাসেসে পড়লে কিন্তু দু জায়গাতেই পাস করবে, এটা নিয়ে কোনো তোমাদের চিন্তার ব্যাপার নেই। কিন্তু পরীক্ষা খুবই সামনে, ইমিডিয়েট তোমাদের জয়েন করতে হবে আমাদের ক্লাস এবং তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই এর ডেটও খুব কাছাকাছি এসে গেছে। বয়স যাদের 22 থেকে 32 আছে 1,26,000 টাকা বেতন চাও। LIC এ ও লিগ্যালে অ্যাপ্লাই করতে পারো। এবং জয়দেব স্যার ক্লাসে এসেছো, রিজনিং এ 35-35, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35-35 পাবে। আর ইংলিশ গ্রামার আমরা যা করাবো নাম্বার পাবে, কিন্তু কাউন্টিং লেভেলের মতটা সিরিয়াসলি বলছি না। আবার যে রিজনিং এ 90-60 জিকেতে আছে এখানেও কমন পাবে, চাকরিটা পেয়ে যাবে। একটা সিট তোমার লাগবে, ভালো করে প্রিপারেশন করো। জয়দেব স্যার ক্লাসের সঙ্গে জুডিশিয়ালের প্রিপারেশন করো। এছাড়াও ইউপিএসসি তে পাবলিক প্রসিকিউটরেরও ভ্যাকেন্সি আসছে। এছাড়া আরো যে এপিএল মানে আমাদের যে পাবলিক প্রসিকিউটরের ভ্যাকেন্সি সেগুলোর জন্য রেডি করো। জয়দেব স্যার ক্লাসে এসে তোমরা ল পাস করে সরকারি চাকরি পাবে, এর ব্যবস্থা জয়দেব স্যার ক্লাসেসে পড়লেই তোমরা করতে পারবে। অতএব তোমরা ভালো করে জয়দেব স্যার ক্লাসেসের ক্লাসগুলো ফলো করো। জয়দেব স্যার ক্লাসেসের সমস্ত রিজনিং ক্লাস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জিকে, জিআই এই সমস্ত ক্লাসগুলো করো। যা সিলেবাস আছে আমরা জয়দেব স্যার ক্লাসে তোমাকে তৈরি করে দেবো, চিন্তা করতে হবে না। শুধু অ্যাপ্লিকেশনটা করে আমাদের ইনস্টিটিউটে চলে এসো। ধন্যবাদ।